বন্ধুরা, চলে এসেছি সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে। কি ব্রেকফাস্ট করেছি তোমাদেরকে দেখাই। তোমরা দেখো, কলা দেখে বুঝতে পেরেছি কি ব্রেকফাস্ট করেছি। দেখো কলা, সাথে আছে শসা, আর আছে দেখো মিষ্টি, এখানটা রাখি মিষ্টি, সন্দেশ, আর আছে রুটি, আর আছে ঝাল ঝাল আলু চচ্চড়ি। রুটি হবে, আলু চচ্চড়ি হবে না, তা কি কখনো হয়? আর ঝাল ঝাল আলু চচ্চড়ি খেয়ে আর পরে লাস্টে হবে মিষ্টি মুখ। কি দারুণ না? চলো খেতে দেবো এখন। এই যে বড়া রুটি দিয়ে দিলাম, চলে গেল রুটি। খুব মশা বন্ধুরা। শসা দিয়ে দিলাম, আর দেবো এই যে মিষ্টি দিচ্ছি। এটা যে কি মিষ্টি নাম জানি না, কাজু বাদি, কাজু বাদাম দিয়া, কাজু কাতলি চৌকো চৌকো। আর দেবো কলা, কলাটা ব্যাগের মধ্যে দিয়ে দেবো। চাপা দিয়ে দিই। আর দেবো ঝাল ঝাল আলুর তরকারি। আলুর তরকারি খুব প্রিয় সবারই, কেন আলু ছাড়া কিছু জমে না। তরকারিতেও আলু লাগে, খেতেও আলু লাগে। আলুটা হচ্ছে সবার মাস্ট। ছেলেকে খেতে দেবো এখন। রুটির সাইজগুলো দেখেছো কত বড় বড়? এরকম রুটি কিন্তু দোকানেও হয় না, পাতলা পাতলা রুটি হয় দোকানে। বাড়ির রুটি খাওয়া আর দোকানের রুটি খাওয়া অনেক পার্থক্য। দেবো তরকারি, একটু চাপা দিয়ে দিই। হয়ে গেল আমার বড় টিফিন দেওয়া। আলু তরকারি না হলে ছেলে তো খেতে চায় না, দিয়ে দিলাম। এই কলাটা ওকে দিয়ে দিলাম, খাবে। আর নেবো একটা মিষ্টি, এই সন্দেশ মিষ্টিটা ও ভালো খায়, তাই একটা সন্দেশ মিষ্টি দেবো। চলো আমি নেবো রুটি। এরকম আমার শসা আর মিষ্টি খাবো, আমার সুগারটা মিষ্টি খাচ্ছি। রুটি, এই রুটিটা ভিজে গেছে, এটা আমি নিয়ে নেবো। হয়ে গেল আমার রুটি নিয়ে। আর নেবো তরকারি। কেমন হয়েছে কমেন্ট করে বললো। চলো এখন খাওয়া দাওয়া করি। চাপা দিয়ে রাখি রুটি, আমার ছেলে লাগলে নেবে তরকারি, খেয়ে নি। ঝাল ঝাল আলু চচ্চড়ি হলে আর কিছু চাওয়া যায় না। এটাই রুটি দিয়ে ভালো লাগে। রুটি পরোটা বলো, দেখেছ? খাবো এখন। কথা মাতে বলবো আলু চচ্চড়ি করে তাই এত হেভি খেতে বলে। আরও ভালো মন্দ হলে কিনা বলবে, কিন্তু আমাদের এটাই ভালো মন্দ বন্ধুরা। খেয়ে নি, দুপুরে দেখা হবে। টাটা বন্ধুরা। সকালবেলায় কি ব্রেকফাস্ট করেছি তোমাদেরকে দেখিয়েছি, এখন কি করেছি সেটা তোমাদেরকে দেখাবো। চলো, এরকম ভাত, আর দেখো আলু পটল সিদ্ধ দিয়েছিলাম, এই যে লঙ্কা ভাজা, তেল লঙ্কা করেছি, গাঁদাল পাতার বড়া ভাজা। কে কে খাও কমেন্ট করে বলবে। আর এখানে যে পটল সিদ্ধ আলু আলাদা করে মেখেছি লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে, ঝাল লঙ্কা না। আর আলু সিদ্ধ আলাদা করে মাখা। আর আছে দেখো মাছের ঝোল, আলু দিয়ে মাছের ঝোল। চলো ভাত বেড়ে দিয়ে ভাত খেতে হবে এখন। ভাত বেড়ে দিই, গরম গরম ভাত এখনই নামালাম। ভাত, দেবো গাজর পাতার বড়া ভাজা, দেবো আলু সিদ্ধ।
ভাতের হাঁড়িটা চাপা দিই। পটল সিদ্ধ খাবে না, পটল সিদ্ধ দিলাম না, মাছের ঝোল দেবো। বাটিতে মাছের ঝোল, আলু দিয়ে মাছের ঝোল, সিলভার কাপ মাছের ঝোল। আজকে ছিল এই মেনু। কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে বলো। আমি ভাত নেব, এই থালাতে ভাত নিয়ে নেবো। পটল সিদ্ধ খাবে না, তাই আমি এই থালাতে ভাত নিয়ে নেবো। এই ভাতটা হচ্ছে আমার কালকে ভাত, ভাত রোজ থেকে যায়। চলো আমি ভাতটা নিয়ে নিই। ফ্রিজে ছিল, গরম করেছি। আলু সিদ্ধ, বড়া ভাজা। চলো বড়া ভাজাটা খেয়ে নিই। আমার মুচমুচ করছে বড়া ভাজা। চালের গুঁড়ো, না চাল বাটা আর মুসুরি ডাল ভিজে রেখেছিলাম, দিয়ে করেছি শিলে বেটে। পাতাগুলো খেতে হেবি টেস্টি। লঙ্কা দিচ্ছি, কালো জিরে দিচ্ছি, নুন হলুদ তো দেয়। ও নামিয়ে নিয়ে খেয়ে নেয় মাছের ঝোলের বাটিটা। এখন খেয়ে নিই। আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা আর একটা টমেটো পেস্ট, পাকা টমেটো, আর কালো জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন যে মাছের ঝোলটা করেছি। বেশি ঝোল করিনি। তার পটল ভাজাটা, পটল সিদ্ধটা মেখেছি নুন শুকনো লঙ্কা দিয়ে, তেল দিয়ে, হেভি লাগছে খেতে। তোমরাও খেয়ে দেবে, কমেন্ট করে বলবে। এখন খেয়ে নিয়ে দেখা হচ্ছে পরের দিন ভিডিওটা।